যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে আমরা কেউই সমর্থন করি না এবং আমি একমত যে আমরা এটা মাসখানেকের মধ্যেই চেষ্টা করবো যাতে পানিশমেন্ট হয়ে যায়। 15 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে, মানে জেলে থাকাকালীনই, এই লকআপে থাকাকালীনই। আর হচ্ছে বিশেষ ব্যবস্থা, যেটা ফাস্ট ট্র্যাক কোর্টে আমরা চেষ্টা করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব হয়। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কামদুনি কাণ্ডের 1 বছরের মাথাতেও এখনো বিচার পেল না নির্যাতিতার পরিবার। 1 বছর আগে এই দিনটিতেই নৃশংস অত্যাচারের শিকার হন কামদুনির এক কলেজ ছাত্রী। ধর্ষণের পর নির্মমভাবে তাকে হত্যা করে দুষ্কৃতীরা। ঘটনার 10 দিন পর নির্যাতিতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি আশ্বাস দেন 15 দিনের মধ্যে দোষীদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হবে, শাস্তির ব্যবস্থা করা হবে 1 মাসের মধ্যে। তারপর অনেক আন্দোলন হয়েছে, রাজনীতি হয়েছে। শাসকের চোখ রাঙানি থেকে মোমবাতির আলোয় প্রতিবাদ দেখেছে কামদুনি। রাইসিনা হিলসে রাষ্ট্রপতির কাছে পৌঁছে গিয়েছে বিচারের আর্জি, কিন্তু সুবিচার আজও দূরস্থ। 1 বছর পর আজও ঘরের মেয়ের নির্মম পরিণতির জন্য দোষী দুষ্কৃতীদের শাস্তির অপেক্ষায় গোটা কামদুনি। এখনো বিচার চলছে। অনেকে প্রশ্ন তুলছেন, কেন এত বিলম্ব? মনে করিয়ে দিচ্ছেন সেই বহু পুরনো আপ্তবাক্য, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। কিন্তু বিচারে বিলম্বের দায় কেউ নিতে রাজি নন। একে অপরের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত। উল্টে বিলম্ব নিয়ে প্রশ্ন তুললে অনেকের গোসা হয়। মুম্বাইয়ের শক্তি মিলের 2টি গণধর্ষণ মামলায় মহারাষ্ট্র 8 মাসের মধ্যে সাজা ঘোষণা করতে পারলেও কেন বাংলা পারে না? এই প্রশ্নের উত্তর খোঁজার পরিবর্তে পাল্টা প্রশ্নকারীর উদ্দেশ্যে ছুটে আসে আক্রমণ। কিন্তু কামদুনি তো এত কিছু বোঝে না। তারা রাজনীতি চায় না, বিচার চায়। মাওবাদী তকমা চায় না, দৃষ্টান্তমূলক শাস্তি চায়। চায় ছোট্ট মেয়েটার আত্মা শান্তি পাক। কিন্তু 1 বছর পরও অধরাই থেকে যায় শান্তি। কামদুনির বুকের ভেতর থেকে একটাই প্রশ্ন উঠে আসে, আর কতদিন? এবিপি আনন্দ।